দেশটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন শুধুমাত্র ইসলাম প্রতিষ্ঠার জন্য, এটা কনফার্ম থাকেন। আল্লাহ বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন আমার দুশমনরা, আমার নবীর দুশমনরা, আমার দ্বীনের দুশমনরা, আমার নেক বান্দাদের দুশমনরা, আমাদের মুসলমানদের দুশমনরা, তারা চায় আমি আল্লাহর বাতি, আমার জ্যোতি, আমার যে এই কি বলে বিজয়ের ডঙ্কা, এটাকে থামায় দিতে চায়, এটাকে নিভিয়ে দিতে চায় ফুৎকার দিয়ে, ফু দিয়ে। আমাদের সবাইকে রব্বুল আলামিন হায়াত দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, অবসর দিয়েছেন, মন মানসিকতা দিয়েছেন, এই জন্য আসতে পেরেছি বলে আলহামদুলিল্লাহ। অনেকের তিনটাই আছে, হায়াতও আছে, সুস্থ মানুষটা, অবসরও ছিল, কিন্তু আসার মতো মন মানসিকতা নাই, ইসলামের প্রতি মহব্বত নাই, টান নাই, কোরআনের প্রতি আকর্ষণ নাই। আছে না এরকম ভাই? রব্বুল আলামিন তাদের তালিকায় আমাদেরকে ফেলেননি, আমাদেরকে প্রকৃত মুমিনদের তালিকায় ফেলেছেন। এই জন্য কণ্ঠ ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন এই পৃথিবীর সমস্ত মানুষকে অনেক 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 নিয়ামত দান করেছেন। এর মধ্যে বড় দাগে এটাকে কয়েকটা ভাগ করা যায়। ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, হীরা মণিক মাণিক্য জাহারাত, সোনা দানা গয়না ইত্যাদি হলো এক প্রকারের বড় নিয়ামত, যেগুলি আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে কম বেশি দান করেছেন। ঠিক কিনা জোরে বলেন। আরেক প্রকারের বড় নিয়ামত হলো মানুষের মান সম্মান, ইজ্জত, আবরু, প্রভাব প্রতিপত্তি, চেয়ার, ক্ষমতা। বলেছে সুবহানাল্লাহ। কম বেশি আল্লাহ পাক অনেক সব মানুষকেই দান করেছেন। কারো প্রভাব তার ফ্যামিলিতে, কারো প্রভাব তার গ্রামে, কারো প্রভাব পুরো রাষ্ট্রে, কারো প্রভাব পুরো দুনিয়ায়, আছে না? দিয়েছেন। আরেক প্রকারের বড় নিয়ামত হচ্ছে মানুষের রূপ, সৌন্দর্য, সুস্বাস্থ্য এবং দীর্ঘ হায়াত। বলেন সুবহানাল্লাহ। এটাও আল্লাহ দুনিয়ার মানুষকে দিয়েছেন, কম বেশি দিয়েছেন। আরো এক প্রকার বড় নিয়ামত হচ্ছে মানুষের জ্ঞান, বুদ্ধি, শিক্ষা, দীক্ষা, প্রতিভা, মেধা। বলেন সুবহানাল্লাহ। এটাও আল্লাহর দান, অনেক মানুষ পেয়েছে, কম অথবা বেশি। আরেক প্রকারের বড় নিয়ামত উল্লেখযোগ্য হচ্ছে মানুষের উত্তম স্ত্রী, উত্তম সন্তান, উত্তম বংশধর। ঠিক কিনা? রব্বুল আলামিন এই সব ধরনের নিয়ামত দুনিয়ার মানুষকে কাফের, মুশরিক, মুমিন, বেদিন, বেঈমান, মুনাফিক নির্বিশেষে সবাইকে দিয়েছেন। বলেছে ভালো। এখানে কাউকে বাদ দেওয়া হয়নি। এমনকি ভালো করে চিন্তা করলে দেখবেন পৃথিবীতে যে নিয়ামতগুলি কথা বলেছি, এই নিয়ামতগুলি তুলনামূলক মুসলমানদের চাইতে অমুসলিম ক্ষুধাদ্রোহীরা বেশি পেয়েছে। ঠিক হলে জোরে বলেন ঠিক, কথা পরিষ্কার করবেন, সন্দেহ হইলে চুপ, আর ঠিক হইলে ঠিক। ঠিক না? দেখেন পৃথিবীতে সবচেয়ে ধনী যে মানুষগুলি, সবচেয়ে ধনী, এদের মধ্যে কাফেররা প্রথম। ঠিক কিনা বলেন? দেখবেন সে হয়তো ইহুদি অথবা খ্রিস্টান অথবা অন্য কিছু, নাস্তিক। 100 জন, 50 জন, 60-70 জনের লম্বা তালিকায় যদি মুসলমানের নাম থাকেও দেখবেন যে তারা প্রকৃত মুসলমান, দিনদার মুসলমান না, শরীয়ত থেকে দূরে আছে, হালাল হারামের বাদ বিচার নাই। আরবে কিছু মুসলমানের নাম মাঝে মাঝে তালিকায় ঢোকে। ঠিক কিনা বলেন? প্রভাব প্রতিপত্তি, ক্ষমতা, আমেরিকার প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট। ঠিক কিনা? আল্লাহ পাক দিয়েছেন। আমরা যে মুমিন, আমরা যে আল্লাহর জন্য জীবনকে কোরবান করতে প্রস্তুত, আমরা যে কষ্ট করি, ঈমান এনেছি, ইসলামের উপর কায়েম থাকার জন্য অনেক দুর্বিষহ জীবন, কম খাই, কম পড়ি, প্রতিদিন রুকু করি, সিজদা করি, নামাজ পড়ি, তাহলিল করি, আমরা তাসবিহ পড়ি, তেলাওয়াত করি, আমরা রোজা রাখি না খেয়ে, আমরা নিজের কামাই রোজগার থেকে আল্লাহর হুকুম মানার জন্য যাকাত দিই না ভাই? আমরা আমাদের টাকা পয়সা জমলে বড় বড় অন্য কাজ না করে হজ করি। ঠিক কিনা বলেন? এত কিছু করার পর আল্লাহ পাক তাদেরকে বেশি দিলেন, তাহলে তো আমরা ঠকে গেলাম নাকি? কি মনে হয়? বাহ্যিকভাবে তো এটাই মনে হচ্ছে আমরা আল্লাহর জন্য জীবন কুরবান, অথচ আল্লাহ আমাদেরকে কম দিলেন, ওদেরকে বেশি দিলেন। ওরা আল্লাহ দ্রোহী, আল্লাহকে মানে না, রাসূল বিরোধী, ইসলাম বিদ্বেষী, অথচ তারা দুনিয়ার সবকিছু বেশি পাইল। আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত নিয়ামতের চাইতে কোটি গুণ বড় নিয়ামত আগেই দান করে দিয়েছেন, সেটা হচ্ছে ঈমান। বলেন সুবহানাল্লাহ। ঈমানের চাইতে বড় নিয়ামত এই আসমানের নিচে জমিনের উপর আল্লাহর তরফ থেকে সৃষ্টিকুলের জন্য আর কিছু নাই। বলেন সুবহানাল্লাহ।
বান্দা তার মাওলাকে চিনবে, সৃষ্টি তার স্রষ্টাকে চিনবে, চিনে শুনে বুঝে তাকে সিজদা করবে। এই যে তৌফিকটা, এই তৌফিকটাই তো না পেয়ে কত মানুষ দুনিয়ার ভিতরে যায়, ঠিক না? এই ঈমান লাভ করার পর অন্যান্য নিয়ামত কম বেশি আমরা যা পাইছি তাও যদি না পেতাম, একেবারে নাই, সন্তান নাই, সম্মান নাই, টাকা পয়সা নাই, গরিব, মানুষ সালাম দেয় না, মানুষ দাওয়াত দেয় না, দাম দেয় না, মনে করেন কিছুই নাই, এরপরও আমরা বিজয়ী হতাম, ঠিক না? আর সমস্ত নিয়ামত আর কোটি গুণ আমাদেরকে আল্লাহ পাক দেওয়ার পরও যদি শুধু ঈমানটা থেকে বঞ্চিত করতেন, আমরা দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। কথা সত্য তো? তাহলে কি বোঝা গেল? এই ঈমানটা কি খুব সহজ না কঠিন? সহজ না কঠিন? আল্লাহর প্রথম নবী, আল্লাহর প্রথম নিজের হাতে বানানো মানুষ হযরত আদম আলাইহিস সালামের একটা সন্তান আল্লাহ দ্রোহী, শরীয়ত পরিপন্থী হয়ে গিয়েছিল, বেঈমান হয়ে গিয়েছিল, নাফরমান হয়ে গিয়েছিল, কাবিল নাম। আপনারা জানেন না ইতিহাস? নবীর সন্তান হইলে ঈমানটা কি শিওর? নবীর সন্তান হইলে হওয়া মানে কি মুমিন হইতে পারবে, এরকম কোন শিওর আছে? হযরত নূহ আলাইহিস সালাম দীর্ঘ 950 বছর পৃথিবীর মানুষকে দাওয়াত দিতে 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 শেষে অল্প কিছু মুমিন তৈরি হলো, যারা নাকি আল্লাহর গজবের সময় হযরত নূহ আলাইহিস সালামের সঙ্গে জাহাজের মধ্যে উঠতে পারছিল। সেই জাহাজে কি হযরত নূহ আলাইহিস সালামের একটা সন্তান কেনান উঠতে পারছিল? অথচ তার পিতা, তার জনক আল্লাহর নবী 950 বছর দাওয়াত দিয়েছেন, নিজের ঘরের সন্তানটা দাওয়াত কবুল করলো না। তাহলে কি বোঝা গেল? ঈমান খুব সহজ না কঠিন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের পিতা, বলেন সুবহানাল্লাহ। বিশ্বের 200 কোটি মুসলমান, অতীত হয়ে যাওয়া হাজার হাজার কোটি মুসলমানদের চিন্তা, চেতনা, রুচি, উপলব্ধি, অনুভূতি, বিশ্বাসের যিনি পিতা, আল্লাহ বলেন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। হে মানব মণ্ডলীর মধ্যে যারা মুমিন, শোনো, তোমাদের পিতা, তোমাদের জাতিগত পিতা হচ্ছে ইব্রাহিম, বলেন সুবহানাল্লাহ। এবং সেই ইব্রাহিম তোমাদের নাম রেখেছেন মুসলিমিন। সেই ইব্রাহিম আলাইহিস সালামের যিনি পিতা, তার কি অবস্থা? মুমিন না কাফের? মূর্তি পূজারী, মূর্তি তৈরিকারী, মূর্তি বিক্রেতা। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করলো যে নমরুদ, সেই নমরুদের সভাসদদের একজন। তো নবীর আব্বা হইলে মুমিন হবে, এটা শিওর? শিওর? হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রখ্যাত আরেকজন নবী, ওনার সহধর্মিনী, ওনার জীবন সঙ্গিনী, ওনার স্ত্রী কাফেরদের সঙ্গে কাফের অবস্থায় ধ্বংস হয়ে গেছে। নবীর ওয়াইফ হইলে মুমিনা হবে, এটা শিওর? আমাদের নবী, শেষ নবী, আখির নবী, শ্রেষ্ঠ নবী, উঁচা নবী, বড় নবী, মহানবী, বিশ্ব নবী, সরওয়ারে কায়নাত, তাজদারে দু আলম, আফতাবে মদিনা, सरताज मदीना, शहनशाह मदीना, महताब मदीना, सैयदुल मुरसलीन, खातमुन नबीयीन, हजरत मुहम्मद मुस्तफा मुर्तदा मुजतबा सल्लल्लाहु আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগে মাকে হারিয়েছেন, পিতাকে হারিয়েছেন। জন্মের কিছুদিন পর 6 বছর বয়সে মাকে হারিয়েছেন, 8 বছর বয়সে দাদাকে হারিয়েছেন। অসহায় শিশু লালিত পালিত হয়েছেন চাচার বাড়িতে, ঠিক কিনা? জানি না সবাই ভাই? এই চাচা অত্যন্ত ভদ্রলোক, ভালো মানুষ, শ্রেষ্ঠ প্রকৃতির একটা মানুষ ছিলেন। আবু তালিব মক্কার মধ্যে নেতৃত্ব দেওয়ার মতো তার চাইতে যোগ্য লোক ছিল না। সততায়, নিষ্ঠায়, স্বচ্ছতায়, সৌন্দর্যে, জ্ঞানে, বুদ্ধিতে, আমানতদারিতে, বিচক্ষণতায়, বিচার বিশ্লেষণে, আভিজাত্যে, সৌন্দর্যে, লালিত্যে উনি একজন শ্রেষ্ঠ মানুষ। এই জন্যই মক্কার লিডার, মক্কার নেতা, আমাদের নবীর আপন চাচা, বোঝেন না? তিনি যেমন মানুষ এমনও করেছেন, এমন জীবনে করেছেন এরকম। আল্লাহ রাসূল কি ছোটবেলা থেকে লালন পালন করে বড় করেছেন, কোলে নিয়ে বেড়াইছেন, বাজারের মধ্যে গেছেন, কথা বলেছেন, গল্প বলাইছেন। বড় হওয়ার পর শাম দেশ সফর করিয়েছেন, ব্যবসাপাতি শিখিয়েছেন। একটু বড় হওয়ার পর হযরত খাদিজাতুল কুবরার সঙ্গে বিয়ে শাদী করিয়েছেন। সমস্ত মক্কার কাফের মুশরিকদের অত্যাচার, হুমকি ধমকি, নিপীড়ন থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বুক পেতে আগলে রাখার সর্বোচ্চ চেষ্টা করেছেন। মানুষটা ঘরে শুয়ে বিছানায় মৃত্যুবরণ করেছেন নবীজি তার পাশে, অথচ তার কপালে ঈমান জোটে। ঈমান কি সহজ না কঠিন? আমাদের নবীর সাথে চোখে চোখ পড়ার পর ঈমান আনা কথা না?
নবীজির জবানটা কানে ঢোকার পর ইমান আনা কথা না, আপন চাচা না, অথচ কানে ঢুকেছে প্রাণে ঢুকে নাই। কানে ঢুকেছে প্রাণ পর্যন্ত ঢুকে নাই। তাহলে কি বোঝা গেল? নবীর ঘরের লোক, নবীর ওয়াইফ, নবীর সন্তান, নবীর পিতা, নবীর চাচা, নবীর আত্মীয়, নবীর বন্ধু হইলে কি মুমিন হয়ে যাবে? মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু, আল্লাহ যাকে হেদায়েত দেন তাকে কেউ পথহারা বানাইতে পারে না। ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লাহু, আল্লাহ যাকে পথভ্রষ্ট বানিয়ে দেন তাকে কেউ পথের মধ্যে টানতে পারে, আনতে পারে না। নবীরা টেনেছেন কিন্তু আনতে পারেন নাই, উলামায়ে কেরাম টানতেছে, সবাই তো আসে না, ঠিক না বলেন? এই ঈমান, কঠিন ঈমান, জটিল ঈমান, সুদূর পরাহত ঈমান মহান রব্বুল আলামিন এই বাংলাদেশের জমিনের শতকরা 94.6% মানুষকে এমনিতে দান করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর কারিশমা উপলব্ধি করে বলেন সুবহানাল্লাহ। গৌরব প্রকাশ করে বলেন আল্লাহু আকবার। সেই ইমানের মর্যাদা আমরা বুঝি না, কারণ ওই ইমানটা আমরা ফ্রি পেয়েছি, মাগনা পেয়েছি। এই ইমান পাওয়ার পর, ইসলামের সদস্য হওয়ার পর, এই ইসলাম শরীয়ত আল্লাহ রাসূলের ইজ্জত সম্মান রক্ষার জন্য মিছিল করতে হয়, মিটিং করতে হয়, বক্তব্য রাখতে হয়, মারামারি হয়, ধরাধরি হয়, জেল খাটতে হয়, শহীদ হইতে হয়, এটা পরে হইতে হয়। কিন্তু প্রকৃত অর্থে মুমিন হওয়ার জন্য, ঈমান পাওয়ার জন্য আমাদের কোনো মেহনত করতে হয় না। মেহনত এখন করতেছি, মুমিন হিসেবে তো মেহনত করতে হবে, কিন্তু ঈমান পাওয়ার জন্য, মুমিন হওয়ার জন্য হযরত সালমান ফার্সির মতো এত এত ঘাট ঘুরে, এত কষ্ট, অপমান, জ্বালা যন্ত্রণা সয়ে আসতে হয় নাই। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এত মার পিট, জুলুম, নির্যাতন, অত্যাচার, অকথ্য অনাচারের শিকার হইতে হয় নাই। বাংলাদেশ ছাইরা অন্য জমিনে আমাদের হিজরত করে যেতে হয় নাই। ইমানটা খোঁজার জন্য সারা দুনিয়ায় গিয়ে হাঁটতে হয় না, ঘুরতে হয় নাই যে কোন আলেমের কাছে পাবো, এরকম না। আল্লাহ পাক নিজে আলেম, ওলামা এবং দায়ীদেরকে, আউলিয়ায়ে কেরামকে এই দেশে নিজে পাঠিয়ে দিয়েছেন। বলা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামকে পাঠাইছেন, পরে বলবো ইনশাআল্লাহ। এই ইমানটা রক্ষার জন্য, ইমানের দাবি মানার জন্য, ইমানের পক্ষে অবস্থান নেওয়ার জন্য, ইমানের প্রতিপক্ষকে স্তব্ধ করে দেওয়ার জন্য কারা তৈরি আছে বলেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে। সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বালতে হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশে প্রতিদিন সূর্য উদিত হয় ফজরের আজানে ধ্বনিতে, ঠিক কিনা বলেন? প্রতিদিন সূর্য অস্তমিত হয় মাগরিবের আজানের ধ্বনিতে, ঠিক কিনা বলেন? ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ঠিক কিনা জোরে বলেন? কার কার বুকে সে আগুনটা আসলে আছে? দাঁড়িয়ে হাত তুলে তাকবীর দিয়ে গোটা দুনিয়াকে প্রমাণ করে দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দুনিয়ার মুসলিম এক হও, এক হও। ইসলামের শত্রুরা দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। ইসলামের শত্রুরা নাস্তিকদের আস্থানা। মাশাআল্লাহ, ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে। এই কথা বলে বাংলাদেশের মুসলমানরা ক্ষান্ত হয় না। তারা বলতেছে সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বালতে হবে। এই যে আমাদের প্রত্যয়, এই যে আমাদের ঘোষণা, এই যে আমাদের অঙ্গীকার, এই যে আমাদের হুঙ্কার, এর সামনে আজকে দিল্লি থরথর করে যাচ্ছে, ওয়াশিংটন থরথর করে যাচ্ছে, বেইজিং থরথর করে যাচ্ছে, তেল আবিব থরথর থরথর করে যাচ্ছে।
এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের গঞ্জে গ্রামে খুদার নামের তসবিহ হাতে, কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের জলে স্থলে, এদেশের ফুল ফসলে, এদেশের সবুজ মাটি, সবুজ ঘাসে, সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, আগে বলেছিলাম, এখন বলেছি এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে। এদেশের শিকড় যে দিল্লিতে নয়, দিল্লিকে এই কথাটা আমরা ইদানিং সময়ে বোঝাই দিতে পারছি, ঠিক কিনা বলেন? দিল্লি খানিকটা পিছু হটেছে, খুব রাগান্বিত, সেই জায়গাটায় ওয়াশিংটন ঢোকার চেষ্টা করছে। আমরা রাজনীতি বুঝি কিনা, ঠিক কিনা বলেন? আমরা তাদেরকে ঢুকতে দেব, দুনিয়ার যে কোনো শক্তিকে ঢুকতে দেব, যে কোনো শক্তিকে আমরা ঢুকতে দেব, একটা সীমানা আছে এই পর্যন্ত, বন্ধুত্ব পর্যন্ত। আমাদের রাজনীতিকে গুছিয়ে দেওয়ার জন্য, আমাদের অর্থনীতি চাঙ্গা হওয়ার জন্য, আমাদের আশেপাশের শত্রু থেকে একটু রক্ষা পাওয়ার জন্য আমরা অনেকে সহযোগিতা নিতে পারি, কিন্তু সহযোগীরা যদি বন্ধুত্বের চরিত্র ছেড়ে দিয়ে প্রভুত্বের চরিত্র ধারণ করতে চায়, তাহলে আমরা আরেকবার নড়ে চড়ে বসবো। আমরা তাদেরকে আরেকটা সবক শিখিয়ে দিব। সেই জন্য যদি আরেকটু আমাদের নড়াচড়া করতে হয়, আরেকটু মেহনত করতে হয়, সেটার জন্য কারা তৈরি আছি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই দেশটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন শুধুমাত্র ইসলাম প্রতিষ্ঠার জন্য, এটা কনফার্ম থাকেন। আল্লাহ বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন, আমার দুশমনরা, আমার নবীর দুশমনরা, আমার দ্বীনের দুশমনরা, আমার নেক বান্দাদের দুশমনরা, আমাদের মুসলমানদের দুশমনরা, তারা চায় আমি আল্লাহর বাতি, আমার জ্যোতি, আমার যে এই কি বলে বিজয়ের ডঙ্কা, এটাকে থামায় দিতে চায়, এটাকে নিভিয়ে দিতে চায় ফুৎকার দিয়ে, ফু দিয়ে। আল্লাহ বলেছেন, দুশমনরা চায় আমার বাতি, আমার জ্যোতিকে ফু দিয়ে নিভিয়ে দিতে চায়, কিন্তু আমি আল্লাহ কি চাই? হে মানুষ, তোমাদের এটা বুঝতে হবে। আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ বলেন যে কথা, যে আল্লাহ চান তার বাতিকে, তার নূরকে, তার আলোকে, তার জ্যোতিকে পূর্ণাঙ্গ রূপে প্রজ্বলিত করবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, আল্লাহ এই কাজটা করবেনই, এতে তাদের মন খারাপ হোক, তারা রাগ হোক, গোসা হোক, টেলিভিশনে বকবক করুক, কোনো লাভ হবে না। এটা কে বলেছেন? আয়াতের তর্জমাটা হালকা তাফসীর মিশায় করে ফেললাম। এই তাফসীর এবং এই আয়াতের তর্জমার যদি আপনি প্রমাণ চান, দলিল চান, এটা যদি কোনো আপনি উদাহরণ চান, সেটা সেই উদাহরণের উপরে আমরা বসে আছি বাংলার জমিন, বলে সুবহানাল্লাহ। আল্লাহর এই আয়াতের উদাহরণ দেখেন, ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য, ইসলামকে খ্যাত করার জন্য, ইসলামকে ছোট করার জন্য, ইসলামের নিচে ফেলার জন্য, ইসলামকে পিছিয়ে ফেলার জন্য, ইসলামকে অচল সাব্যস্ত করার জন্য, ইসলামকে আর চলে না, এখন আর এটা কথা বলে লাভ নাই, এটা আমাদের প্রজন্মকে বোঝানোর জন্য, আমাদের জনগণকে, আমাদের নারীদেরকে, আমাদের যুবকদেরকে ইসলাম থেকে দূরে সরানোর জন্য যত রকমের চেষ্টা, ফন্দি, ফিকির, ষড়যন্ত্র হতে পারে সম্ভব, একটাও বাংলাদেশে বাদ রাখা হয় নাই।